আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসা লাইফস্টাইল। আজকের আয়োজন আমাদের সবার পছন্দের চটপটি। চটপটি খেতে আমরা ছোট বড় ছেলে বা মেয়ে সবাই খুব পছন্দ করি। চটপটি খেতে যত মজা, তৈরি করা কিন্তু ততই সহজ। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি 2 কাপ ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে কুসুম গরম পানি দিয়ে 5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। বুটগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 4 কাপ পানি দিয়ে সহজ কথায় যত বুট তার ডাবল পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিব 2 টেবিল চামচ রাঁধুনি চটপটি মশলা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন লবণটা। তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন আমি টকটা রেডি করে নিয়ে নেব 1 কাপ পানিতে হাফ কাপ তেঁতুল। হাতে ভালো করে কচলে তেঁতুলের পিউরিটা আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। দিয়ে দিব 1 চামচ লেবুর রস, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চটপটির মশলা, 1 চামচ বিট লবণ, 2 টেবিল চামচ চিনি। এখন আমি চটপটিটা পুরোপুরিভাবে রেডি করে নেব। সিদ্ধ করা বুটের সাথে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ শসা, 3টি কাঁচামরিচ, ধনেপাতা, চিলি ফ্লেক্স 1 চামচ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ চটপটির মশলা, 1 চামচ বিট লবণ আর 2টি ডিম। ডিমটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। 10-12টি ফুচকার মতো হাতে ভেঙে আমি এভাবে উপরে দিয়ে সাজিয়ে নিব। টক দিয়ে দিব। আর টক বা ঝাল এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, কম বা বেশি, যার যেভাবে খেতে ভালো লাগে। আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি নতুন রাঁধুনিরাও তৈরি করতে পারবেন। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।